সো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিওর টপিক হচ্ছে ভূত মারণ মন্ত্র। অর্থাৎ আপনি যে কোনো ভূতকে মেরে ফেলতে পারবেন। ভূতকে মেরে ফেলা অনেক কঠিন একটা কাজ, এটা না করাই ভালো। কারণ হচ্ছে আপনি যদি ভূত মেরে থাকেন, তাহলে আপনি ওই পরিমাণ ক্ষমতা আপনার থাকতে হবে যেন আপনি ভূতের সাথে লড়াই করতে পারেন। একটা ভূত আপনি মারবেন, দেখা যাবে যে ওই ভূতের সাথে যারা আছে বা আরও যত ভূত আছে সবাই আপনার ক্ষতি করতে পারে। তো এটা শুধুমাত্র শিক্ষার স্বার্থে দিচ্ছি। তবে যদি কোনো রুগীকে ধরে, তখন আপনি যদি ভালো তান্ত্রিক হয়ে থাকেন বা গুণিন হয়ে থাকেন, তখন আপনি এই ভূত মারণ মন্ত্র দিয়ে সেই ভূতকে মেরে ফেলতে পারবেন, যদি সে স্বেচ্ছায় রোগীর শরীর থেকে ছেড়ে না যায়। তো প্রথম থেকে পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ব্যক্তিগত যে কোনো কাজের জন্য আপনার চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন, দেশে বা দেশের বাইরে থেকে বাঞ্ছা দুটো না ইত্যাদি যে কোনো কাজ। তো প্রথমত মন্ত্র বলে দিচ্ছি। ওম নমো আদেশ গুরু ক হনুমন্ত অয়ির বজরঙ্গী বজ্রধার ডাকিনী শাকিনী উৎপ্রেত জিনক ঠুক ঠুক মারমার নহি মারে তো নিরঞ্জন নিরাকার কাদুহাই। প্রথমত এই মন্ত্রটা আমার অনুমতি এবং গুরু চ্যান্ডাল নিয়ে সিদ্ধ করে নিতে হবে। আপনার নিজের শরীর বন্ধ করে তারপর এই মন্ত্র প্রয়োগ করতে যাবেন, না হলে ভূত মারতে যেয়ে দেখা যাবে যে আপনার নিজেই মারা পড়ছেন। তো এটা মারার জন্য আপনাকে কিছু সরিষা নেবেন। সরিষা নিয়ে সেই সরিষার উপর প্রথমত সিদ্ধ করে নেবেন। সিদ্ধ করার পরে সেই সরিষার উপর এই মন্ত্র পড়বেন। মন্ত্র পড়ে রোগীর শরীরে আপনি একটু হাত বুলিয়ে ওই সরিষা দিয়ে তারপর সেই সরিষাটা আপনাকে আগুনে ফেলে দিতে হবে। এইভাবে 3 মুঠ সরিষা আপনাকে 3 বার মন্ত্র দ্বারা অভিমন্ত্রিত করে তারপর আপনাকে সেই সরিষাটা আগুনে ফেলে দিতে হবে। আর রুগীকে স্পর্শ করাবেন সরিষাটা। তারপর এটা আগুনে ফেলে দিলে ভূত কিন্তু মারা যাবে। তবে আমি বারবার বলতেছি, এটা কিন্তু খুব সাবধানের সহিত করবেন। যদি একটু এদিক সেদিক হয় তাহলে কিন্তু আপনার নিজের ক্ষতি হয়ে যেতে পারে অনেক বড়। সুতরাং এটা সাবধানে করবেন। তার জন্য শরীর বন্ধ করে নেবেন আগে, তারপর ভালো যদি তাবিজ থাকে আপনার সাথে তবেই এটা প্রয়োগ করতে যাবেন, অন্যথায় প্রয়োগ করবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।